তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জানি জন্মাষ্টমী হয়ে যাওয়া আজ অনেকদিন হয়ে গেছে, তাও ভিডিওটা আমার পোস্ট করা হয়নি। কিছু কারণ ছিল, সেগুলো পোস্ট করা হয়নি আমার। তো জন্মাষ্টমীর দিন আমি কী কী করলাম তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমি টোটোতে উঠে পড়েছি। তো এবার আমি যাব, কোথায় যাব, কী করবো। যাবো তো আমি ছোটোর বাড়িতে, তোমাদের আগেই করলাম। তো ওখানে পুজোর আয়োজন কেমন কী করেছে, খাওয়া দাওয়া, ঠাকুরকে কেমন ভোগ দেওয়া হয়েছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে আমি রাস্তাতে এখন চলে যাচ্ছি। ছোটোর বাড়ি কাছে ছিল, তাও টোটোটা করতে হলো, যেহেতু সাথে আমার পিসি ছিল, পিসি ঠিকভাবে হাঁটতে পারে না। আর এই যে আমি পৌঁছে গেছি। এখানে আমার দাদা, বৌদি, তার ছেলে মেয়ে আছে। আর এই হচ্ছে আমার ছোট্টার বাড়ি। আমার ছোটো ভাড়া বাড়িতেই থাকে। তো এই যে দেখো তোমরা, কত সুন্দর করে সামনে গেটটা সাজানো হয়েছে, খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছে। এখানে আমাদের ছোট্ট গোপালকে সাজানো হয়েছে, আর গোপালের সামনে একটা গোপালের ছবি তোলা হচ্ছে গোপালের। তো এখানে তো অনেক ভিড়, সেই জন্য আমি চলে গেলাম খাওয়ার দিকে। তো এই যে আমি ওপরে চলে এসেছি, ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তাই এখানে সবাই আমরা চলে এসেছি খেতে। আর এই যে দেখো ক্যাটারিংয়ের এই পোশাকগুলো আমার খুব ভালো লেগেছে। এই যে ধুতি টাইপের এগুলো না আমার খুব ভালো লেগেছে বেশ। তো দেখো আমাদেরকে কী কী খাবার দেওয়া হচ্ছে। তো প্রথমেই মালপোয়া দেওয়া হয়েছে, তারপর লাল শাক দেওয়া হয়েছে, তারপর হচ্ছে আমার তো সব খাবারগুলোই খুব টেস্টি লেগেছে। আর সবথেকে ভালো লেগেছে ডাল আর পাঁচ তরকারি। মোটামুটি সব কিছুই খেয়ে নিয়েছি। আর আমি মিষ্টিটা খেতে পারিনি, তাই ওটা রেখে দিয়েছি। আনারসের চাটনি দেওয়া হয়েছিল, পায়েস দেওয়া হয়েছিল, ওগুলো খেয়ে নিয়েছি। আর এই যে এখানে আমরা খেতে বসেছিলাম, তখন বৌদিরা নিচে ছিল, যেহেতু ওখানে জায়গা ছিল না, তাই বৌদি, দিদি, দাদা, এখানে বড় বৌদি, দিদি সবাই খেতে বসে পড়েছে। আমি নিচে চলে এসেছি আমি আমার দাদা বসে আছি। আমাদের খাওয়া হয়ে গেছে। তো খেয়ে নিচ্ছিস তো? হ্যাঁ, কী কী খেলি? মালপোয়া, তারপর ভাত, পোলাও, আলুর দম, মাছ তরকারি, আর আরও অনেক আনারসের চাটনি, মিষ্টি, পায়েস। খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, সবার সাথে গল্প করা হয়ে গেছে, ঠাকুরকে প্রণাম করাও হয়ে গেছে। তো এবার যেহেতু বাবা বাড়িতে অসুস্থ, একা আছে, তো আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ছোটো মা অনেক কিছু মিষ্টি খাবার অনেক কিছু দিয়েছে ঘোরার মধ্যে, ওগুলো নিয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই